বাংলাদেশ ই স্পোর্টসের জন্য আজকে সব থেকে কালো একটা দিন। বাংলাদেশ ই স্পোর্টস বা বাংলাদেশের ফ্রি ফায়ার ই স্পোর্টস বাংলাদেশ থেকে হারিয়েছে ফ্রি ফায়ারের সব থেকে ডেডিকেটেড একটা ফাইটারকে, একটা যোদ্ধাকে। ছিল ক্যানোলা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে নাদিসহ নিয়ে গেছে। নাদি নিয়ে গিয়ে হচ্ছে ক্যানোলাটা খুলছে, কারণ ক্যানোলা দিয়ে কিভাবে খেলবে, ক্যানোলা দিয়ে তো খেলা সম্ভব না। আমরা কথা বলতেছি জেবি চিতাকে নিয়ে, এবং আজকে আমি কোনোভাবেই চিতা ছাড়া অন্য কোনো টপিক, অন্য কোনো চিন্তা আর মাথায় আনতেই পারতেছি না। গাইজ, আমি তোমাদেরকে আজকে একটু জেবি চিতাকে চেনাবো। একটু জেবি চিতাকে তোমরা হয়তো গেমে চিনো, ওর গেম খেলা দেখেছো বা ওর গেম প্লের ফ্যান ছিলে, বাট বাস্তবতা বা বাস্তবে চিতা কি বা চিতার বাস্তবতাটা কি, এগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার, মানে আমি আজকে চিতাকে নিয়ে দুটো কথা না বললে আমার আজকে ভালো লাগতেছে না। আমি পুরাটা টাইম, আমি যখন থেকে শুনছি যে চিতা ইন্তেকাল করছে, গতকাল রাত 2টার সময় মিরপুর 11-তে সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছে, তারপর থেকে আমার মাথা থেকে যাচ্ছেই না যে চিতার সাথে আর মাত্র 3 দিন আগেও আমরা কলে কথা বলতেছিলাম। তো ওই সময় চিতা বলতেছে যে ভাই, আমি ইন্ডিয়া যাব, আমি ইন্ডিয়া যে আমার অপারেশন করাবো ভাই, আমি দোয়া করেন, আমি সুস্থ হয়ে ফিরে আসতে চাই ভাই, আমি সুস্থ হয়ে ফিরে আসি ভাই, দোয়া করেন। আমরা ভাই, মানে ও এই যে জব ব্রেকার স্কোয়াডটা, এটা বাংলাদেশের সব থেকে কনসিস্টেন্ট একটা স্কোয়াড। আমি কখনো হয়তো এত আহামরি ওদেরকে বড় করে দেখায় ভিডিও টিডিও বানাইনি, কিন্তু মানে বড় করে দেখানোটা আমার ভালো লাগে নাই, কিন্তু ওদের যে কনসিস্টেন্সি, বাংলাদেশ ই স্পোর্টসের ইতিহাসে ওদের যে অবদান, জব ব্রেকার্স এই নামটার যেই মানে এই নামটার যে মাধুর্য, এই নামটার যে ভালোবাসাটা কাজ করে নামটা শুনলে, এটা বাংলাদেশে আর কোন টিম আছে বা কোন টিমের প্রতি এরকম কাজ করে? হয়তো অন্য টিমের প্রতি বাকিদের কাজ করতে পারে, বাট ওরা বাদে আমার কারোর প্রতি এই ফিলিংসই কাজ করে নাই। এবং জব ব্রেকার্স আমার সাথে কানেক্টেড হয়েছে খুব কাকতালীয় ভাবে। তোমরা হয়তো যারা পুরাতন প্লেয়ার আছো, হয়তো যারা নতুন, তারা জানবা না, এরা জানার কথাই না। বাংলাদেশের ফ্রি ফায়ারের প্রতি আমার নিজের পার্সোনাল ভাবে রিকোয়েস্ট থাকবে যে চিতা নামটা, এটা যেন ফ্রি ফায়ার ই স্পোর্টসের সাথে আজীবন কানেক্টেড থাকে। ফ্রি ফায়ার নিজে যেন এই চিতা এই নামটাকে আলাদাভাবে রিকগনাইজেশন দেয়। আর যদি ফ্রি ফায়ার না দিতে পারে, এটা ফ্রি ফায়ারের জন্য ব্যর্থতা, এটা ই স্পোর্টসের জন্য ব্যর্থতা, এটা আমাদের জন্য ব্যর্থতা হবে। ওর জন্য তোমরা দোয়া করো। মাত্র 20 বছর বয়সে ভাইটা আমাদের চলে গেছে, ওর আম্মার উপর দেখি যাচ্ছে, এটা হয়তো ওর আম্মাই জানে, আর কেউ বলতে পারবে না। মানে বুঝতেই পারতেছো ভাই যে তার ছেলে নাই। আর গাইজ, আমি তোমাদেরকে একটু বলে দেই, চিতার মানে ওকে দাফন করা হবে হচ্ছে ওর ফেনীতে, ওর গ্রাম যেখানে এলনা পাথর, ছাগলনাইয়া, ফেনী, এখানে। তো কেউ যাইতে চাইলে যাইতে পারো। আজকে সম্ভবত বাদ এশা ওর জানাজা অনুষ্ঠিত হবে এলনা পাথর, ছাগলনাইয়া, ফেনীতে। দোয়া করো তোমরা, এবং এই একটা শব্দ মনে রাখো যে চিতা বাংলাদেশে একটাই ছিল, একটাই হয়েছে, একটাই চিতা আজীবন থাকবে, আর কোনো সেকেন্ড চিতা হবে না। ওর জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন ওকে মাফ করে দেয়, জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, কোনো কবরের আযাবটাও মাফ করে দেয়, এবং ওকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে। তোমরা চিতা নামটাকে ফ্রি ফায়ারের ই স্পোর্টসের ইতিহাসে আজীবন বাঁচায় রাখবা তোমরা। এই দায়িত্ব আমি নিচ্ছি, তোমাদেরকে দিচ্ছি, এবং ফ্রি ফায়ার যেন চিতাকে আলাদাভাবে রিকগনাইজেশন দেয়, যেন আজীবন ই স্পোর্টসের সাথে জেবি চিতা এই নামটা লেগে থাকে। আল্লাহ হাফেজ সবাই।